দেখেছেন, আমার ঠান্ডাজনিত অ্যালার্জির সমস্যা। প্রতিবার স্ত্রী সহবাসে গোসল করা আমার জন্য অসুস্থতার কারণ। এক্ষেত্রে কি করতে পারি? এটা এভয়েড করার জন্য দিনের বেলা বা দুপুরে যখন আপনার ঠান্ডা পানি এত ঠান্ডা থাকে না, সেই সময়গুলোকে বেছে নিতে পারেন, অথবা অন্য কোনো ওয়ে অবলম্বন করতে পারেন। পানি গরম করে গোসল করতে পারেন, কিন্তু আপনি এইটার কারণে আ অ্যা আপনার তায়াম্মুম করবেন অথবা গোসল না করে অন্য কোনো আপনার করবেন, এরকম কিন্তু করা জায়েজ হবে না। আর যদি এমন হয় যে না, আপনার জন্য গরম পানির ব্যবস্থা করা কঠিন এবং ঠান্ডা পানিতে গোসল করা ছাড়া বিকল্প পথ নাই, এটিকে আপনার নিজের চরিত্র হেফাজতের জন্য এটা প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তায়াম্মুম করতে পারবেন। দেখেছেন, শুটকি রান্নার গন্ধে কি ফেরেশতাদের কষ্ট হয়? সেই ঘরে কি তখন ফেরেশতা থাকে? শুটকি খাওয়ার পর কি নামাজ আদায় করা যাবে? ভাই আলী ইকবাল জাভেদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে শুটকি বা দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু খেলে বা পান করলে তখন আর ফেরেশতা আসে না, এরকম কথা হাদিসের আলোকে প্রমাণিত নয়। ফেরেশতা ঘরে ঢুকেন এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাতাআজ্জাল মালাইকা বিমা ইয়াতাআজ্জা বিহি বানু আদম। মানুষ যেটার কারণে কষ্ট পায়, ফেরেশতারাও সেটার কারণে কষ্ট পায়। অতএব মানুষ যে দুর্গন্ধ কারণে কষ্ট পায়, ঠিক একইভাবে ফেরেশতারাও কিন্তু দুর্গন্ধের কারণে কষ্ট পান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। কারণ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসলে তখন তার ফলশ্রুতিতে মানুষ কষ্ট পায়। মানুষ যেরকম কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হলে সেটার কারণে কষ্ট পায়, ঠিক একইভাবে আল্লাহর ফেরেশতাগণ তারাও কিন্তু কষ্ট পান। তো এই জন্য আমাদের উচিত হবে বাসা বাড়িতে বা অন্য কোথাও আপনার বিশেষ করে মসজিদে ফেরেশতারা যেহেতু তাদের আসার অধিকার আছে, সেটা আমরা খর্ব করতে পারি না, তারা কষ্ট পায়, সেজন্য তাদেরকে সেখানে কষ্ট না দেওয়া উচিত। বাকি বাসা বাড়িতে অন্য কোথাও কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কোনো নিষেধাজ্ঞা নেই, সেটা খেলে কোনো গুনাহ হবে না। সেদিন ফেরেশতা বা জিন কি আমাদের অন্তরের কথা জানে? উত্তর হলো না। ফেরেশতা বা জিন আমাদের অন্তরের কথা জানে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সেই সত্তা যিনি আলিম বিদায়াতিস সুদূর, যিনি বান্দার অন্তরের সমস্ত কথা জানেন, সেটা একমাত্র আল্লাহর শানে যায়। এটা ফেরেশতা বা জিন বা অন্য কারোর ক্ষেত্রে এটি কিন্তু ফিট হয় না। অতএব তাদেরকে গায়েবের মালিক বা আমাদের অন্তরের কথাও তারা জানে এরকম মনে করাটা ভুল। হ্যাঁ, ফেরেশতা বা জিন তারা যেহেতু আমাদের চোখের আড়ালে যে কোনো কিছুর সাথে মিশে যেতে পারে, সেই জায়গা থেকে আমাদের ব্যক্তিগত অনেক কিছু জানে, কিন্তু অন্তরের কথা তারা জানে না। ইশরাকের নামাজ 2 রাকাত কোন কোন সূরা দিয়ে পড়তে হবে জানাবেন। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে পড়তে পারেন। বিশেষ কোনো সূরা পাঠ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। ফাহিম লিখেছেন, এক ব্যক্তি জুয়া খেলেন। এখন আমি ওনার জুয়ার অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে আসছি। অ্যাকাউন্টে অনেক টাকা আছে। এখন কি আমি এই টাকাগুলো মাদ্রাসা বা মসজিদ বা গরিব এতিমদের মাঝে দান করে দিতে পারবো? উত্তর হলো, ভাই ফাহিম, জুয়া যিনি খেলছেন তার অ্যাকাউন্ট হ্যাক করে আপনি টাকা নিয়ে এসেছেন, এই সব টাকাই যে তার হারাম, এটা তো আপনি নিশ্চিত না। তো এই জন্য আপনি তার যদি হালাল কোনো টাকা থেকে থাকে, সে টাকা তাকে ব্যাক করতে হবে। আর যদি কোনোটা হারাম হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা মালিকের কাছে পৌঁছানোর সুযোগ থাকে সেটা করবেন। যদি সেটা না করা যায়, তাহলে সেক্ষেত্রে তাকে বলে হোক, যেভাবে হোক, গরিব দুঃখী যারা অভাবী, দুস্থ, অসহায়, সেই মানুষগুলোকে দান করে দিলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন এবং আপনি সওয়াব পাবেন। কিন্তু ব্যাপারটা এরকম যে আপনি জোরপূর্বকভাবে তার অ্যাকাউন্টের সমস্ত টাকা নিয়ে আপনার মতো আপনি সেটাকে ব্যবহার করছেন বা দান করে দিচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু নাজায়েজ হবে এবং অনুচিত হবে। গোল্ডের দাম অনেক বেশি, এখন কি পরিমাণ গোল্ড থাকলে জাকাত দিতে হবে? বন্যাশ্রী আক্তার, শুধু গোল্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে 7.5 ভরির নিচে গোল্ড থাকলে আপনার জাকাত আসবে না, বরং 7.5 ভরি হলে সবটুকুনের বাজারের বিক্রয় মূল্য হিসাব করে প্রতি বছর আপনার যখন এটির মালিক হয়েছে নেশাব পরিমাণ, সেটা যখনই আসবে বছরে ঘুরে ঘুরে ওই সময়টা যখনই আসবে, তখন আপনাকে একবার শতকরা 2.5% হিসেবে জাকাত দিতে হবে। অর্থাৎ পুরো স্বর্ণের যে বাজার মূল্য আছে, পিওর যে স্বর্ণের অংশটা আছে, ওইটুকুর যে বাজার মূল্য আছে, সেটার 2.5% হারে আপনি জাকাত দিবেন। এখানে স্বর্ণের দাম বেশি হওয়ার কারণে অল্প হলেই জাকাত দিতে হবে বা কম হলে অনেক বেশি স্বর্ণ লাগবে জাকাত আবশ্যক হওয়ার জন্য, ব্যাপারটা সেরকম না, বরং 7.5 ভরি হলেই জাকাত বর্তাবে। আমি একজনকে কথার আঘাত দিয়ে অনেক কষ্ট দিয়েছি এবং তার সম্মান নষ্ট করেছি। আমি মন থেকে অনেকবার তওবা করে মাপ চেয়েছি, কিন্তু উনি বলেন আমাকে কোনো দিন মাফ করবেন না। এখন আমার করণীয় কি? বুনতানিয়া ফারহানা, কেউ যদি এরকম বলেন তাহলে এটা বিষয়টা জটিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের মধ্যকার কোনো বিষয় থাকলে সেটাকে কিয়ামতের সেদিন আসার আগে মিটিয়ে নাও, যেদিন
প্রতিটি বিষয়ের কিন্তু বিচার হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। তো সেদিন কিন্তু অনেক প্রিয়জনের কাছে প্রাপ্য হক এবং অধিকারকে ছাড়বে না, এই জন্য বিপদ্দশাতে মাফ চেয়ে নিতে হবে। কেউ যদি এরকম হার্ড কথা বলেন যে তিনি কখনো মাফ করবেন না, তাহলে এর মানে হলো তিনি অনেক বেশি অভিমান করেছেন বা কষ্ট পেয়েছেন। তো তার অভিমান ভাঙার জন্য সেরকম প্ল্যান প্রোগ্রাম করতে হবে, যে কোনো মূল্যে তিনি যেন ভাঙেন সেই চেষ্টা করতে হবে। পাশাপাশি আপনি ইস্তেগফার করবেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তাআলা আশা করা যায় আপনাকে মাফ করবেন। দেখেছেন সরকার নির্ধারিত অবরোধের সময় অনেক জেলে ইলিশ মাছ ধরে কম দামে বিক্রি করেন, সেই ইলিশ মাছ কিনে খেলে কোনো গুনাহ হবে কিনা? বোন রোকসানা সীমা, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি ইলিশ মাছ কিনে খেলে আপনার জন্য গুনাহ হবে না। যিনি ধরেছেন তার অনুচিত হয়েছে, কারণ এই সময়টাতে ইলিশ মাছ ধরতে যে নিষেধ করা হয় সেটা আমাদের স্বার্থে, সবার স্বার্থে, বিধায় সেটা সবার স্বার্থকে তিনি লঙ্ঘন করেছেন বা নষ্ট করেছেন। কিন্তু তিনি যখন বাজারে নিয়ে আসবেন সেটা বাজারে বিক্রি করতে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করেনি, বা এটা বিষয়টা ক্রেতার উপরে বর্তায় না, বরং বিক্রেতার উপরে বর্তায়। হ্যাঁ, এটা যদি অন্য বিষয়ের মতো, চুরি করা জিনিস মতো হতো, যে কেউ চুরি করে এনে বিক্রি করেছে, ওই লেভেলের নিষিদ্ধ হতো, তাহলে সেটা কেনাটা আপনার জন্য জায়েজ হতো না। আমি একটা ফলের দোকানে কাজ করি, মাঝে মধ্যে একটা দুইটা ফল খাই। মালিক বলেছেন শুধু টেস্ট করার জন্য খাবে, কিন্তু আমি সবসময় খাই, এটা কি হারাম হবে? মালিক যদি আপনাকে সবসময় খাওয়ার পারমিশন না দিয়ে বরং আপনাকে শুধু টেস্ট করার জন্য খেতে বলেন, তাহলে আপনার সবসময় খাওয়াটা অবশ্যই জায়েজ হবে না। টেস্টের জন্য প্রয়োজন হলে তখন আপনি খেতে পারবেন। অতএব এর বেশি যদি আপনি খেয়ে থাকেন, সেটার মূল্য আপনি মালিকের কাছে ফেরত দিতে হবে, না ওটা না জায়েজ হবে।